ভুয়া জাতীয় পরিচয়পত্র আর মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে আস্তানা গাড়ছে জঙ্গিরা। এজন্য বেছে নেওয়া হচ্ছে নগরীর বাইরের এলাকা। এক সপ্তাহের ব্যবধানে মিরসরাই ও সীতাকুণ্ডে এরকম 3টি জঙ্গি আস্তানার সন্ধান মিলল। এর মধ্যে শিল্পঘন এলাকা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানকে আস্তানার জন্য বেছে নেয় স্থানীয়দের পাশাপাশি উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও। পুলিশ সুপার বলছেন, জঙ্গিদের বাসা ভাড়া নেওয়া ঠেকাতে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। গত 8 মার্চ মিরসরাই পৌর এলাকার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী, যেটি জঙ্গিরা ভাড়া নিয়েছিল কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে। এজন্য যে জাতীয় পরিচয়পত্র দেয়া হয় সেটিও জাল। সীতাকুণ্ডে বুধবার সন্ধান পাওয়া জঙ্গি আস্তানার জন্য বাসা ভাড়া নেওয়া হয়েছিল একই কৌশলে। দেয়া হয়েছিল জাল পরিচয়পত্র। সেটি যাচাই করতে গিয়েই ধরা পড়ে জঙ্গিরা। কাপড়ের ব্যবসা বলে আমাকে ঢুকছে, আমার বাসায় ঢুকছে। আইডি কার্ডটা আমরা চেক করি। আইডি কার্ড চেক করতে গিয়ে দেখা যায় আইডি কার্ডটা ইনভ্যালিড। এতদিন চট্টগ্রাম মহানগর ও এর আশপাশে অবস্থান নিয়ে জঙ্গিরা তৎপরতা চালালেও এবার আস্তানা মিলল উপজেলা পর্যায়ে, তাও দুটি গুরুত্বপূর্ণ জনপদে। তাই উদ্বিগ্ন স্থানীয়রা। তারা এখন মফস্বল শহরগুলোকে বেছে নিয়েছে, যেগুলি খুব আতঙ্কের বিষয়। এটা জনগণকে বলেন, সবাইকে মিলেই এটা প্রতিহত করতে হবে। যারা আমরা বাসা ভাড়া নিই, যারা বাসা ভাড়া দেয়, তাদের যেন সচেতন হয়। যে অপরিচিত লোককে আমরা সরাসরি সার্চ করতে পারি না, যেহেতু এখানে কলকারখানা বেশি। এরা আসিয়া শ্রমিক হিসেবে এখানে যোগদান করে, এই জন্য হয়তো তারা এই জায়গাটা বেছে নিতে পারত। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে যেসব জঙ্গি আস্তানা মিলেছে তার অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি। তাই জঙ্গিদের এমন আস্তানাকে উদ্বেগজনক বলছে আইন শৃঙ্খলা বাহিনীও। এটা আসলে খুবই উদ্বেগের বিষয় এবং এরকম কেন করতেছে এটাও একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের এখানে নজরদারি আরও বাড়িয়েছি এবং র্যাব পুলিশ একসাথে এভাবে আরও কাজ করতেছে। এদিকে গত বছর মহানগরীর বাইরে উপজেলা ও পৌর এলাকাগুলোতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের নির্দেশনা দিয়েছিল পুলিশ। তবে তা কোনো কাজেই আসেনি। এই নির্দেশনা মানেনি বাড়ির মালিকরাও। বাড়ির মালিক নিজে এসে থানায় আসলে তথ্যটা দেয় না। তা আসলে আমাদের সব কাজের ভিড়ে এই কাজটা করতে আমরা একটু হিমশিম খাই। তা আমরা এটা আবার, যেহেতু এই ঘটনাটা আমাদের হাতে ধরা পড়লো, আমরা এটাকে আরও গতিশীল করব। উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে এটা আমরা মিটিং করছি এবং আরও করব, সবাইকে সম্পৃক্ত করার জন্য। ভাড়াটিয়ার দেয়া তথ্য বা জাতীয় পরিচয়পত্র সঠিক কিনা তা নিশ্চিতে বাড়ির মালিকরা সহায়তা চাইলে তা দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।